14 তারিখে বিকালবেলা 5টার দিকে আপনার হচ্ছে শেখ হাসিনা আপনার করে একটা সংবাদ সম্মেলন করে, চীন থেকে আসার পরে দেশের জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্ন উত্তরে তিনি বলেন যে হচ্ছে চাকরি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবো নাকি পাবো রাজাকারের নাতিপুতিরা, আমি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেওয়ার জন্য বসছি, এই ধরনের আমাদেরকে কটূক্তি করে, যারা হচ্ছে আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমাদের অধিকার নিয়ে কথা বলছিলাম। এই বিষয়টা নিয়ে আমরা তখন হচ্ছে বিকালবেলা থেকে আমরা আলোচনা করি এটা নিয়ে কীভাবে কী করা যায়, যেহেতু হচ্ছে 18 সালে আমাদের মাইন্ডসেটে ছিল 18 সালে মতিয়া চৌধুরী শিক্ষার্থীর রাজাকার বলার পরে এটা একটা বিস্ফোরণ ঘটেছিল। তো সেই রকমভাবে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে সকলের সাথে হলগুলা শিক্ষার্থীদের সাথে কথা বলতে থাকি। তো প্রথম শিক্ষার্থীদের প্রতিবাদ শুরু হয় হচ্ছে আপনার থেকে সূর্য সেন হল আর হচ্ছে 71 হল। 14 তারিখ রাতে সেটা 8টা-9টার দিকে শুরু হয়। সকল শিক্ষার্থীদেরকে নিয়ে হলে হলে গিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা মিছিল করি। মেয়েরা হলগুলো থেকে বের হয়ে আসে, তারা থালা বাসন নিয়ে চলে আসে, তারা বিভিন্ন মানে সেই দিন একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। হলগুলোতে সূর্য সেন হলে বাধার সম্মুখীন হই, আমি নিজের হল সারাইফ রহমান হলে আমাদের দিকে ছাত্রলীগ ক্যাডাররা আমাদের দিকে দৌড়াই আসে মারার জন্য। আমরা যখন শিক্ষার্থীদের নিয়ে মিছিলে বের হচ্ছিলাম, তারপর আমরা সব কিছু অ্যাভয়েড করে আমরা মিছিল করি এবং হচ্ছে সেখান থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তো হচ্ছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা প্রথম সেখানে অল্প অল্প উঠে, কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন লোকজন এই স্লোগানটা দিতে দেয় না একটা পর্যায়ে যাচ্ছে, এটা এখন দেয়া যাবে না। বিভিন্ন মানে হলে যারা থাকতো এরকম করলো। আমরা মিছিলটা নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত আসি। রাজু ভাস্কর্যে আমরা অবস্থান নিই। আশপাশের কলেজগুলো থেকে, যেমন ইডেন কলেজ থেকে, 14 তারিখ রাতে ইডেন কলেজ থেকে, বুয়েট থেকে শিক্ষার্থীরা মিছিল আনার প্রস্তুতি নেই। তবে এখানের মধ্যে মানে হচ্ছে ছাত্রলীগের একটা গ্রুপ খুলে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করে যে হচ্ছে এটা যেন হচ্ছে দীর্ঘস্থায়ী না হয়, এবং তারা সফল হয়। সেখানে মেয়েদের সহ বিভিন্ন জনকে বুঝিয়ে সেখান থেকে তারা উঠে নিয়ে চলে যায় বিভিন্নভাবে। বাট আমরা আন্দোলনটা কন্টিনিউ করার চেষ্টা করি। এই সময়ে শাহবাগে এসে, সেদিন ক্যাম্পাস আমাদের সাধারণ শিক্ষার্থীদের দখলে ছিল, শাহবাগে এসে নওফেল, আরাফাত আলী, এই যে মন্ত্রীরা এবং হচ্ছে ছাত্রলীগরা, তারা হুমকি দামকি দেয়, অস্ত্রশস্ত্র নিয়ে এসে হাজির হয়। যারা রাজাকার বলছে, যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে, তাদের প্রতিহত করা হবে, পিটানো হবে, এই সেগুলা। আমরা সেগুলোর বিরুদ্ধে আমরা হচ্ছে ভয় পাই না, আমরা মেইনলি হচ্ছে আমরা ক্যাম্পাসেই থাকি। তবে এক পর্যায়ে হচ্ছে আমাদেরকে পুলিশের যারা দায়িত্বে ছিল, রমনা জোনের ডিসি সহ এসব, ওনারা আমার কাছে হেল্প চান যে হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা যারা আসছে তাদেরকে যেন হচ্ছে বাসায় পৌঁছে, হলগুলোতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি, যেহেতু ছাত্রলীগ ঢুকবে। তারাও খুবই আতঙ্কে ছিল যে হচ্ছে ছাত্রলীগ সহ এরা ঢুকলে, টোকাইগুলা ঢুকলে শিক্ষার্থীদের উপর হামলা করবে, এবং এটা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন ছিল। তো তাদেরকে আমরা আমি সহযোগিতা করি। বুয়েট থেকে যে মিছিলটা আসছিল তাদেরকে বুঝিয়ে আমরা ফেরত পাঠাই, এবং হচ্ছে ইডেন কলেজ থেকে যে মিছিলটা আসছিল সেটাকেও ফেরত পাঠাই। এর মাঝখান দিয়ে আমি পড়ে যাই হচ্ছে আপনার বিসি স্যারের বাসভবনের সামনে। আমি ছাত্রলীগের সেই মবের সামনে পড়ে যাই। তারা লাঠি সোটা নিয়ে মিছিল করতেছিল। আমি উল্টো দিকে ফিরে, বিসি স্যারের বাসভবন থেকে উল্টো দিকে ফিরে পিঠ প্রদর্শন করে আমি দাঁড়াইয়া থাকি, যাতে করে হচ্ছে আমাকে চিনতে না পারে। তো সেটা একটা কঠিন অবস্থা ছিল তাদের মিছিল যাওয়ার পরে। তারপর সেখান থেকে আমি বের হয়ে আসি।